বন্ধুরা, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদের সঙ্গে আলোচনা করব আমার একটা ছাগলের গলা ফুলে গেছিল, তো ওকে হোমিওপ্যাথি কিভাবে চিকিৎসা করলাম। হোমিওপ্যাথি চিকিৎসাটা যতটা সোজা মনে হয় ততটা কিন্তু সোজা নয়। হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণ দেখে ওষুধ প্রয়োগ করতে হয়। হোমিওপ্যাথি চিকিৎসা মানে খুব পুরাতন চিকিৎসা এবং হোমিওপ্যাথি হচ্ছে একদম সমূলে রোগকে নির্মূল করে। তো হোমিওপ্যাথি ওষুধের সাইড এফেক্ট কম আছে যদি ওষুধ অনুযায়ী বা লক্ষণ অনুযায়ী যদি ওষুধ ঠিকঠাক প্রয়োগ করা যায়, তো হোমিওপ্যাথি ওষুধের কাজ কিন্তু খুব ভালো। এমন কিছু কিছু রোগ আছে যেগুলা এলোপ্যাথি চিকিৎসাতে কমে না বা সারে না, হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু ওইসব রোগ মানে নির্মূল করা যায় একদম গোড়া থেকে। হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা চিকিৎসা যে চিকিৎসাতে ছাগলকে বা গরুকে বা মানুষের চিকিৎসা করার পদ্ধতি খুব সরলভাবে বর্ণনা করা আছে এবং আমাদের যে হোমিওপ্যাথি চিকিৎসা মানুষের আপদে বিপদে রাত্রির ভিতরে খুব কাজে লাগে। একটা রোগ হয়েছে, ধরুন পেট ফাঁপা হয়ে গেছে একটা ছাগলের, তো আপনার কাছে সেরকম কোনো ওষুধ নেই এলোপ্যাথি ওষুধ, হ্যাঁ হোমিওপ্যাথি ওষুধ দিয়েও কমানো যায়। প্রতিটা রোগের কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা আছে। তো আজকে বলবো, তখন সেদিন দুপুরবেলায় আমি হঠাৎ বাড়ি গিয়ে যখন দেখি আমার ছাগলের গলাটা কিন্তু ফুলে গেছে অনেকটা। তো দেখলাম, দেখে হাত দিয়ে দেখলাম যে একটা মাংসের চাকার মতো অনেকটা হয়ে গেছে। তো গলা ফোলা রোগটা অনেক কারণে হয়ে থাকে, অনেককে ঠান্ডা লেগে হয়ে থাকে, অনেক কৃমির জন্য গলা ফুলে যায়, জল জমে যায়, আবার অনেক কিছু অ্যালার্জির কারণে হয়ে থাকে, আবার অনেক কিছু বলতা বা ভীমরোল বিভিন্ন রকমের বিষাক্ত কোনো জিনিস কামড়ে দিলেও হয়ে থাকে। একটা রোগ থাকে যেটাকে হেমারেজিক সেপ্টিসেমিয়া বলা হয়, মানে গলা ফোলা বলা হয় আমাদের ডাক্তারি ভাষাতে বা পশু চিকিৎসকের ভাষাতে। ওটা হলে কিন্তু ছাগল বাঁচানো খুব মুশকিল। তো ওটা হলে হোমিওপ্যাথি চিকিৎসায় কতটা কাজ দেবে সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ বাকি লক্ষণগুলো দিয়ে যদি মানে গলা ফোলা আসে তখন কিন্তু এই ওষুধগুলো ভালোভাবে কাজ করবে। আর গলায় যদি জল জমে যায় দিয়ে ফুলে, তো অপারেশন করে বাদ দিতে হবে, জলটাকে বের করে দিতে হবে, দিলে কিন্তু ভালো হয়ে যাবে। তো ফার্স্টে যে মেডিসিনটা দিয়েছিলাম আমি বেলোডোনা, বেলোডোনা 30 দিয়েছিলাম, 4 ফোঁটা করে, সারাদিনে 3 বার দিয়েছিলাম। আরেকটা ওষুধ দিয়েছিলাম ওর সঙ্গে যেটা অ্যালার্জিরও কাজ করে এবং কোনো রস জাতীয় জিনিসকেও ও মানে শোষণ করে মানে কমাতে সাহায্য করে। সেটা হচ্ছে এপিসমেল, এপিসমেল 200, ওইটাও 4 ফোঁটা করে সারাদিনে 3 বার দিয়েছিলাম। তো 2 দিন ট্রিটমেন্ট করেছিলাম, পুরো গলা ভালো হয়ে গেছে, একদম সমান যেরকম আগে ছিল সেরকম হয়ে গেছে। তো এটা হেমারেজিক সেপ্টিসেমিয়া না যতদূর সম্ভব, এটা মাঝে মধ্যে হয়, যে হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সঙ্গে আমি আলোচনা করছিলাম, যেটা প্রায় হয় ছাগলের। তো এই ওষুধ দুটো দিলে আশা করি 2 দিনের ভেতরে কমে যাবে এবং ভালো হয়ে যাবে। আমি কিন্তু আমার কাছে ছিল ওষুধগুলা, তো দেওয়ার পর দেখলাম যে ওষুধগুলা মানে গলা ফোলাটা কিন্তু কমে গেছে। তো অনেক কিছু রোগ আছে, অনেক কিছু ব্যাপার আছে যেগুলাই হোমিওপ্যাথি চিকিৎসা করা যায়। পরপর একটা 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 বলবো। এলোপ্যাথি ট্রিটমেন্টও করি আমি, পুরোটা যে হোমিওপ্যাথি করি তা না, ছাগলকে ভ্যাকসিনও দেই। হ্যাঁ, কোনো কোনো সময় আয়ুর্বেদিক ট্রিটমেন্টও করি, মানে সব রকম শিখে রাখতে হবে, কারণ কোনটা কোন সময় লাগবে, কোনটা কোন সময় কাজে দেবে তার তো কোনো বলা যায় না। তাই আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা কিছু ওষুধ আপনারা বাড়িতে রাখবেন যাতে আপনাদের কাজে লাগে। হ্যাঁ, এলোপ্যাথিও কিছু রাখবেন যেটা আপনাদের কাজে লাগবে। তো পরে পরে আমি আরো বলবো হোমিওপ্যাথিতে বিভিন্ন রকমের সমস্যাগুলা নিয়ে, কিরকম কিরকম চিকিৎসা হয় বা কোন কোন ওষুধ ব্যবহার করা যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। হ্যাঁ, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, নমস্কার।